আমি আগে কখনো এসব বিশ্বাস করতাম না। ভূত, অভিশাপ, অদৃশ্য কিছু, সবকিছুই আমার কাছে গল্প ছিল। কিন্তু যেদিন আমি কারকলা বাড়িতে গিয়েছিলাম, সেদিন বুঝেছিলাম সব গল্প বানানো নয়। কারকলা বাড়ি আমাদের শহরের একদম প্রান্তে, জঙ্গলের ভেতরে দাঁড়িয়ে থাকা একটা পুরনো অট্টালিকা। লোকজন বলে, যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। অনেকে বলে ফিরেই না। আমি আর আমার 3 বন্ধু, রুদ্র, সায়ন আর দীপ, এইসব শুনে হাসতাম। আমরা ঠিক করলাম একবার যেতেই হবে। সেদিন বিকেলে আমরা 4 জন বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। সূর্য তখন নামছে, আকাশে একটা লালচে আলো। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে যেতে হাওয়াটা কেমন ঠান্ডা হয়ে গেল। চারপাশে পাখির আওয়াজ নেই, অদ্ভুত নীরবতা। যখন আমরা বাড়িটার সামনে পৌঁছালাম, আমার বুকটা অজান্তেই কেঁপে উঠল। বাড়িটার জানলা ভাঙা, দেওয়াল কালো হয়ে গেছে, আর ওপরের একটা জানলায় যেন কেউ দাঁড়িয়ে আমাদের দেখছে। আমি চোখ কচলালাম, কিছুই নেই। চল ঢুকি, রুদ্র বলল। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকতেই একটা গন্ধ, পুরনো, স্যাঁতস্যাঁতে। মনে হচ্ছিল এই বাড়ি অনেকদিন ধরে শ্বাস নিচ্ছে না। আমরা টর্চ জ্বালালাম। দেওয়ালে পুরনো ছবি, কিন্তু সব ছবির মুখগুলো কেটে ফেলা। সায়ন বলল, এটা কে করেছে? কেউ উত্তর দিল না। আমরা ধীরে ধীরে ভেতরে এগোচ্ছিলাম। হঠাৎ আমাদের পেছনের দরজাটা জোরে বন্ধ হয়ে গেল। আমরা সবাই চমকে উঠলাম। দীপ বলল, কে বন্ধ করল? কেউ না। আমরা 4 জনই সামনে ছিলাম। আমার মনে হচ্ছিল আমরা একা নই। হঠাৎ ওপর থেকে একটা শব্দ এলো, ধীরে, পায়ের আওয়াজ। কেউ যেন হাঁটছে। রুদ্র বলল, চল দেখি। আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। প্রতিটা ধাপ কড়মড় শব্দ করছিল। ওপরে একটা লম্বা করিডর, 2 পাশে বন্ধ দরজা। শেষের দরজাটা একটু খোলা, সেখান থেকে লালচে আলো বেরোচ্ছে। আমরা ধীরে ধীরে দরজার কাছে গেলাম। আমি ঠেলে খুললাম, আর তারপর আমার শরীর জমে গেল। ঘরের ভেতর মাটিতে একটা বৃত্ত আঁকা, চারপাশে মোমবাতি, আর মাঝখানে একটা মেয়ে বসে আছে। তার চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সম্পূর্ণ কালো। দীপ চিৎকার করে উঠল। হঠাৎ সব মোমবাতি একসাথে নিভে গেল। ঘরটা অন্ধকার। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। সিঁড়ি দিয়ে নিচে নামার সময় আমি পিছনে তাকালাম। সে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে। আমরা কোনোভাবে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। কিন্তু একটা সমস্যা হলো, দীপ নেই। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। সে তো আমাদের সাথেই ছিল। আমরা আবার ভিতরে যাব কিনা ভাবছিলাম। হঠাৎ ভিতর থেকে দীপের গলা এলো, বাঁচাও। আমরা আর ভাবিনি, আবার ভিতরে ঢুকলাম। এইবার বাড়িটা আগের মতো লাগছিল না। করিডরগুলো যেন বদলে গেছে, ঘরগুলো আলাদা। আমরা সেই ঘরটার সামনে গেলাম। দরজাটা বন্ধ। ভিতর থেকে শব্দ, কেউ কাঁদছে। রুদ্র দরজা ভেঙে ঢুকল। ঘরের ভেতর কেউ নেই, শুধু মেঝেতে রক্তের মতো দাগ, আর একটা পুরনো ডায়েরি। আমি সেটা তুলে নিলাম। ডায়েরিটা খুলতেই হাত কেঁপে উঠল। লেখা, এই বাড়ি অভিশপ্ত। যারা সত্যিটা জানে তারা বাঁচে না। আমরা পড়তে লাগলাম। অনেক বছর আগে এই বাড়ির মালিক এক লোক। সে নিজের পরিবারের লোকদের একে একে শেষ করে দেয়, কারণ সে বিশ্বাস করত এতে সে অমর হবে। শেষে তার নিজের মেয়েই তাকে থামাতে গিয়েছিল।
কিন্তু তাকেও আমি আর পড়তে পারলাম না। হঠাৎ আমার কানে ফিস ফিস, ও এখনো আছে। আমি ঘুরে তাকালাম, কেউ নেই। হঠাৎ রুদ্র চিৎকার করল, দেখ, দেওয়ালে একটা ছায়া, একজন মানুষের, কিন্তু আমাদের কেউ না। সে ধীরে ধীরে নড়ছে, আমাদের দিকে আসছে। আমরা দৌড়াতে লাগলাম। হঠাৎ সামনে দীপ দাঁড়িয়ে, কিন্তু সে হাসছে, অদ্ভুত একটা হাসি, তার চোখও কালো। সে বলল, তোমরা চলে যেতে পারবে না। আমার বুক ধড়ফড় করছিল। আমি বুঝলাম এটা দীপ না, কিছু একটা ওর মধ্যে ঢুকে গেছে। ঠিক তখনই ডায়েরির শেষ পাতা খুলে গেল। লেখা, ওকে থামাতে হলে সত্যিটা প্রকাশ করতে হবে। আমি চিৎকার করে বললাম, তুই কে? হঠাৎ দীপের শরীর কেঁপে উঠল, আরেকটা গলা বের হল, আমি এই বাড়ির মেয়ে। সব পরিষ্কার হয়ে গেল। সে আত্মা, যে তার বাবার হাতে মারা গিয়েছিল, সে এখনো এখানে আটকে আছে। আর যে লোকটা, সে এখনো এই বাড়ির ভিতরে। আমরা দৌড়ে নিচে এলাম। বেরোতে যাব, দেখি দরজা বন্ধ। পেছন থেকে ভারী পায়ের শব্দ। ধীরে ধীরে আমরা ঘুরে তাকালাম। একটা লম্বা কালো ছায়া আমাদের দিকে আসছে। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম, সত্যিটা সবাই জানবে। হঠাৎ সব থেমে গেল, নীরবতা। আমরা চোখ খুললাম, দরজা খোলা। দীপ মাটিতে পড়ে আছে, অজ্ঞান। আমরা তাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। পরের দিন আমরা পুলিশে সব জানালাম, ডায়েরিটা দিলাম। তদন্ত শুরু হলো। পুরনো রেকর্ড খুঁজে বের হল, সব সত্যি। সেই বাড়ির মালিক সত্যিই তার পরিবারকে। বাড়িটা সিল করে দেওয়া হল। আজও লোকজন বলে, কারকোলা বাড়ির কাছে গেলে কেউ ফিস ফিস করে বলে। সত্যিটা বলার জন্য ধন্যবাদ। এই গল্প এখানেই শেষ। কিন্তু তুমি যদি কখনো ওই বাড়ির সামনে দাঁড়াও, একবার তাকিয়ে দেখো, হয়তো কেউ তোমাকেও দেখছে। ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এমন আরও ভয়ঙ্কর, রহস্যে ভরা গল্প মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, কারণ পরের গল্পটা আরও ভয়ঙ্কর হতে চলেছে।